ভাবুন তো, আপনি আদালতে মামলা করলেন, কিন্তু যার বিরুদ্ধে মামলা করলেন সে ব্যক্তি পলাতক অবস্থায় আছে। এক্ষেত্রে কি হবে? মামলা কি থেমে থাকবে? না, একদমই না। যখন কোনো ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলা হয় এবং তিনি পলাতক থাকেন বা বিদেশে অবস্থান করেন অথবা মামলার কথা না জানেন, তবুও তার অনুপস্থিতিতেই বিচার প্রক্রিয়া শুরু হয়ে শেষ হয়ে যেতে পারে। এক্ষেত্রে আদালত কাউকে খুঁজে না পেলে অনির্দিষ্টকাল অপেক্ষা করে বসে থাকে না। মনে রাখবেন যে আদালতে হাজির না হওয়া মানেই নিজের অধিকার নিজে হারানো। আইন অনুযায়ী অভিযুক্ত ব্যক্তির সবচেয়ে বড় অধিকার হলো আদালতের সামনে দাঁড়িয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করা। কিন্তু আদালতের হাজিরার নির্দেশ অমান্য করে যদি আসামি লুকিয়ে থাকেন, তাহলে তিনি নিজেই এই সুযোগ ত্যাগ করেন। ফলে আদালত তার অনুপস্থিতিতেই বিচার শুরু করে। তবে পলাতক আসামির জন্য আইন আলাদা পথ রেখেছে। যেমন ফৌজদারি কার্যবিধিতে স্পষ্টভাবে বলা হয়েছে যে যখন কোনো ব্যক্তিকে বিচারের জন্য আদালতে হাজির করার সব যৌক্তিক চেষ্টা ব্যর্থ হয়, তখন তার অনুপস্থিতিতেই বিচার কার্য পরিচালনা করা যাবে। এক্ষেত্রে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর লুকিয়ে থাকলে এ ঝুঁকি আরো বাড়ে। ফৌজদারি কার্যবিধিতে বলা হয়েছে যে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আদালত যদি বুঝতে পারে যে আসামি ইচ্ছাকৃতভাবে আত্মগোপনে আছেন, তাহলে তার নামে একটি বিশেষ লিখিত ঘোষণা জারি করা হবে। এই ঘোষণায় আসামিকে 30 দিনের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। এই ক্ষেত্রে এই ঘোষণা আসামির এলাকার প্রকাশ্য স্থানে পড়ে শোনানো হয়, তার সম্ভাব্য বসবাস স্থলে টাঙানো হয় এবং আদালতের দৃশ্যমান স্থানেও সাঁটিয়ে রাখা হয়। আমাদের এই কথাও মনে রাখতে হবে যে অভিযুক্ত ব্যক্তি পলাতক থাকলেও তার সম্পত্তি নিরাপদ থাকে না। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী আদালত উপযুক্ত মনে করলে পালিয়ে থাকা অভিযুক্ত ব্যক্তির স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোক করার আদেশ দিতে পারেন। এসবের পরেও যখন অভিযুক্ত ব্যক্তি আদালতে হাজির হন না, তখন আদালত দুটি বহুল প্রচারিত বাংলা দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করবেন। সেখানে নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে জানানো হবে এই সময়ের মধ্যে হাজির না হলে আসামির অনুপস্থিতিতেই বিচার কার্য শুরু হবে। তাই বলা যায়, আইন অনুযায়ী সংবাদপত্রে অভিযুক্ত ব্যক্তিকে আদালতে হাজির হতে বলার ঘোষণা মানেই শেষ সতর্কবার্তা। এরপর আর অপেক্ষা করা হয় না। অভিযুক্তের অনুপস্থিতিতেই বিচার কার্য শুরু হয় এবং নির্ধারিত সময় পার হওয়ার পরও আসামি হাজির না হলে আদালত তার অনুপস্থিতিতেই সাক্ষ্য গ্রহণ, শুনানি, রায় প্রদান করে থাকে। তবে যদি আসামি একবারের জন্যও আদালতে হাজির হয়ে থাকেন বা হাজির হয়ে জামিন নিয়ে পরে অনুপস্থিত হন, তাহলে উপরের দীর্ঘ প্রক্রিয়া অনুসরণ করার প্রয়োজন হয় না। সেক্ষেত্রেও আদালত অনুপস্থিতিতেই বিচার চালাতে পারে। আমাদের মনে রাখতে হবে যে আসামির অনুপস্থিতিতে বিচার হলে দণ্ড হওয়ার ঝুঁকি তুলনামূলক বেশি থাকে। তবে আশার কথা হলো, দীর্ঘদিন পলাতক থাকার পরও অভিযুক্তের আপিল করার অধিকার আছে। আপিল আদালতে তিনি ও তার সাক্ষীরা হাজির হয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পান। এ কথাও সত্য যে যদি বিচার প্রক্রিয়ায় আইনি ধাপগুলো যথাযথ অনুসরণ করা না হয়, তাহলে সেই বিচার প্রক্রিয়া বা এর রায় উচ্চ আদালতে চ্যালেঞ্জ করা যায়। তাই অনুপস্থিতিতে বিচার শেষ হলেও আসামি আপিলের মাধ্যমে জামিন পেতে পারেন এবং প্রয়োজনে সাজা থেকেও মুক্তি পাওয়ার সুযোগ থাকে। সবসময় মনে রাখবেন, আইন বিষয়ে সঠিক জ্ঞান আমাদের সামাজিক সমস্যা থেকে নিরাপদে রাখে। তাই আইন জানুন, আইন বুঝুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।